মুখ দেখা বুঝো না আমার ইন্টারভিউ কেমন হয়েছে। আমরা আপনার সাথে সময় মতো যোগাযোগ করবো, এই কথাই তো কইছে, তাই না ভাইজান? শোন, তোর একটা কথা বলি, এসব ইন্টারভিউ দিয়ে কোনো লাভ নাই। আমি তোকে খেতে খাবারে কাজ কর, সংসারটার উন্নতি হইবে, ভালো হইব, বুঝছস? তাই তোরা যে এত কষ্ট করে লেখাপড়া শিখাইলাম, কি লাভ হইলাম? হ্যাঁ, আশেপাশে সব পোলাপার চাকরি হয়ে গেছে, আর তোর চাকরি হয় না খাই? বুড়া বাপের খান দেবো কতদিন খাবিয়া? টাকা তুমি জোগাড় করে দিতে পারবা, আবার করে সাত দিয়ে দিই। এই ডাল ছাড়া কি আর কোনো তরকারি নাই? আর কিছু রান্না নাই? তোর কপালে যে ভাত ঢুকছে এটাই আল্লাহ কাছে শুক্রিয়া কর। ওলা হইয়া কেন কাম না করে তাও সে তো বলছে উচা খাইতে লজ্জা করে না? বাড়িয়ে দা বাড়িতে কে তাইলে একটা আপদ দুইটাই হইব। আমি নাকি আপু, আমি বাড়ির থেকে শুধু বিদায় হয়ে যাই, তাই তারা বাস। আরে দূর, শাস্তি সব রাগের মাথা দিচ্ছে। তুমি কিন্তু হাল ছাইরো না, আর কেউ থাকুক না থাকুক, আমি কিন্তু তোমার পাশেই আছি। আমার বিশ্বাস একদিন তোমার ভালো একটা চাকরি হইব। যতদিন না তোমার একটা ভালো চাকরি হয়, আর একবার যদি ভালো একটা চাকরি হয়ে যায়, শুধু আসলে কিন্তু সব এরকম। এত কিছু না ভাইবা, কালকের ইন্টারভিউ নিয়ে ভাবো। তোমার ভাই যে প্রেম করে সেটা কি জানো? কি মাইয়াটার নাম জান্নাত, ফুলতলিতে থাকে। সেই মাইয়া আবার তোমার ভাইরে প্যান্ট শার্টও গিফট করে। ওই মাইয়া তোমার ফুসলা ফুসলিতে তার এত দূর পড়াইছি আমি। আমার মনটা কি কইতাছে জানো? মনটা কইতাছে গাছের লাগে ঝুলাইয়া আর জুতা দিয়ে পিটিয়া লম্বা করে দেয়। আইনে রোজগার নাই, গরিবের পোলা প্রেম করে বয়ে রয়েছে। এই বান্ধবটা কো খাস না কেন? খা, একটা বা খোঁজ লইছস যে আমি ভাত খাইছি কিনা? আমি তাহলে বকাই দেই, এত লেখাপড়া করাইছি, আমি পিলা পিছু কত। তোর বাপে গরু ছাগল বেচে তোর আই দিয়ে পাস করাইছে, আর এই বুড়া মানুষটা এখনো খেতে কামারে কাজ করে। এই, তোর কি একটু মায়া হয় না? তোমার কি মনে হয় চাকরি পাওয়াটা খুব সুযোগ? চাকরি পাইতে গেলে একটা খুঁটি জোর লাগে। আমার তো আমার বাপের গোষ্ঠী, আমার মার গোষ্ঠী তেমন কেউ নাই যে আমার একটা চাকরি দিয়ে দিব। আর তোমরাও তো হাতে 20 লাখ টাকা নিয়ে বসে থাকো নাই, যে টাকাটা গোষ্ঠী আর একটা চাকরি লয়ে এলাম। তুমি করে জ্বালা যন্ত্রণা সইতে না পাইরা দেখ কোন একদিন আমি সুসাইড করে মরে গেছি। খুশি হলো তার। তোমার বেস্ট অফ লাক জানাই আসলাম। আর বেস্ট অফ লাক। এরকম মুড অফ করে গেলে কি হইব কও? মুড হইতে হইব সাঙ্গা সাঙ্গা। তোমার কিন্তু নতুন শার্ট প্যান্টে মাশাআল্লাহ সুন্দরই লাগতেছে। আমার মনে হইতাছে এই ইন্টারভিউটা তোমার ভালো হইব, চাকরিটা হয়েও যেতে পারে। ভাই, আজকে তো আপনার খুব খুশি খুশি লাগতেছে, ঘটনা কি? আপনি তো দেখি মেলা দিন ধরে আমার দোকানে আসেন, চুপচাপ করে বইসা একটা চা আর একটা বিস্কুট খেয়ে চলে যান। অন্যান্য দিন তো কিছু খান না, শুধু পানি খেয়ে চলে যান। আমি একটা জিনিস চিন্তা করে দেখ, দুঃখ আসলে ভিতরে পুষে রাখা জিনিস না, বুঝতে হয় সুখ। যত পারেন দুঃখ কষ্ট ভুলে থাকবেন। যখন আপনি দুঃখে থাকবেন তখন মনে মনে চিন্তা করবেন আমি সুখে আসছি, তাইলে দেখবেন জীবনটা কত ফুরফুরা। আমার চাকরি নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সত্য কথা ভাই? সবাই জান, সত্যিই কইতেছি, আমার চাকরি নিচ্ছে। ভাইজান বেতন কত? বেতন 50,000 টাকা, আবার 2টা বোনাসও আছে, ভাতা টাতা কত কিছু আছে। খুশি তো হইবই। গত 3টা বছর ধরে তুমি চাকরির জন্য কত চেষ্টা করতেছো। আব্বা ভাইজান দুজন মিলে বাজারে গেছে আমার জন্য রুই মাছ আর গরু মাংস কিনে আনবে। আর যেই ভাবি কোনোদিন আমার এক গ্লাস পানি ঢেলে খাওয়ায় নাই, সে আজকে পারলে তার কলিজাটা আমার রাইন্ডা খাওয়ায়। তুমি জান্নাত যদি আমার জীবনে না থাকতা, তাহলে আমার জীবনে কতগুলো ইন্টারভিউ আমি দিতে পারতাম না। আমার ইন্টারভিউর আগে সব সময় আমার পকেটে টাকা বুঝে দিচ্ছ, নতুন জামা কাপড় কিনা দিচ্ছ। আমি করি বেকার, এটা চাইলেও আমার ভালোবাসছো, আগলে রাখছো। আমি তো তোমার কখনো কিছু দিতে পারিনি। অফিসের কারোর লাগে খারাপ ব্যবহার করবি না, সবার লাগে ভালো ব্যবহার করবি, ঠিক আছে? কি কইতাছো ভাইজান? আমি কখন কারোর সাথে খারাপ ব্যবহার করছি? বুঝছে বুঝছে, এলে এটা রাখ বাবা, যাইতে লাভ কি আমাদের সময়ের পেরে পড়ে আছি নিয়তির মনে বুঝি
শুধু কাদা ভাগ্যের যদি দেখা মেলে বলবো আমি বেলা না 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 এই ভাই যাবেন? হ্যাঁ যাবো। তুমি দাদা নিজের বাড়িতে নিজের একটা থাকার জায়গা ছিল না, আপন মা বাবা আমার ভালোবাসতো না, এমনকি ঠিক মতো খাওয়াটাও দিত না। সবার এমন আচরণ পাইতে পাইতে একটা সময় আমার মনে হইতো কি আমি আত্মহত্যা করি, আমি মরে যাই। কিন্তু যখনই আত্মহত্যার কথা চিন্তা করতাম তখন চোখের সামনে তোমার চেহারাটা আমার ভাইসা উঠতো। তখন আমি চিন্তা করতাম এই দুনিয়াতে আমার কেউ থাকুক আর না থাকুক, একটা মাইয়া তো আছে, জান্নাত আছে, যে আমার ভালোবাসে। আর তোমার কথা চিন্তা করলে আমি আত্মহত্যা করতে পারতাম না। দুনিয়াতে যেহেতু টাকা পয়সার সব, এখন আমি টাকা কামাইতেছি, এখন দেখো আমার পরিবারের সবাই আমার ভালোবাসে। কত চালানো কি খুব খারাপ, আমি তো চুরি ডাকাতি করতেছি না কারো। আমি তোমার বুঝি, তুমি এতটা কষ্ট আসলে বলে আমার কাছে সবকিছু লুকায়া আজকে অটো রিক্সা চালাইতেছে। জান্নাত, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। কই তুমি? আর পিটা যেহেতু হয়ে গেছে, কদিন পর বিয়ার করে ফেলাম। দেখা যাইব না। আমি আসি তাহলে, হ্যাঁ? আল্লাহ রে তোমার কেমন ভিসা তরকারি ভালো না হইলে ভালো তুমি আসলে কথা আপন আপনাকে বলা কিসের চাকরি করতো কোনোদিন খোঁজ দিছিলেন? কোনোদিন জানতে চাইছেন যে সে কি করতো? খালি তো মাসটা শেষ হলে বেতন গুনছেন। আপনাকে চাপে পড়ে আপনাকে অত্যাচারের কারণে সে চাকরির নাম করে অটো রিক্সা চালাইতো। সত্যি সত্যি তোমার চাকরি দিছে? সত্যি সত্যি আমার চাকরি হয়েছে। ওসিএম কোম্পানির থেকে জয়েনিং লেটার পাঠাইছে, আর বেতন 50,000 টাকা। কি এবার সব অত্যাচারের থেকে বাঁচার লেগে সে চাকরির ভান করতো, যাতে করে আপনারা তার একটু ভালোবাসা দেন। তোমাত্র আপনাকে অত্যাচারের কারণে সেই চাকরির ভানটাই করছিল। আজ যদি সে অটো রিক্সা না চালাইতো তাহলে আজকে আমার অবস্থা হইতো না। আরে বেকার ছেলেকে মনটা তো এমনিতেই অস্বস্তিতে থাকে, এমনিতেই মাথা নিচু করে থাকে। এই সময় তা করে দূরে না ঠেলা দিয়া যদি পাশে থাকতেন তাহলে